কেমনে বললে বুঝবেন আপনারা? আসলে আমরা বুঝি না, বুঝি না বাপ, মাঝে মাঝে বুঝি না, মাঝে মাঝে মনে হয় শুধু নিজেই কাঁদি, নিজেই কাঁদি, এছাড়া আর কি করার আছে? চোখের পানি ছাড়া আর কি করার আছে? আপনারা এইখানেও যারা বসছেন, এই যত মাসুম, মাশাআল্লাহ কি সুন্দর করে বসছেন। কেমন সুন্দর হবে যদি জান্নাতে এরকম একত্রে বসা যায়। কল্পনা করেন, ভাবেন না একবার, যদি জান্নাতে একবার বসা যায় এমন কেমন মজা হবে। কিন্তু সেজদা বিহীন জান্নাতে কেমনে যাবে? বন্দিগি বিহীন এই কপাল যদি সেজদা না থাকে কিভাবে যাবে? আল্লাহকে নারাজ করে জান্নাতে কেমনে যাবেন বাবা? কেমনে? দুনিয়া দুনিয়া ভোগ করতেছেন, দুনিয়াই ভোগ করছেন। খুব বেশি কি ভোগ করছেন বলেন? এমন কোন দিন গেছে যেদিন পেরেশানি নাই? কথা বলেন না ভাইয়া, কোন দিন গেছে? এমন একটা দিন গেছে নি পেরেশানি নাই? পেরেশানি ছাড়া কোন দিনটা গেছে? সিএনজির একজন ড্রাইভার তাকায় থাকে তীর্থের কাকের মতো, কখন একজন কাস্টমার আসে। তার কলিজার ভিতরে অস্থিরতা, একজন কাস্টমার। একজন দোকানদার তাকায় থাকে একজন কাস্টমারের দিকে। এই তো দুনিয়া, সারাক্ষণ পেরেশানি। কখন জমবে কয়টা টাকা, কখন জমবে কয়টা খাবার, এই না? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা যদি শান্তি তুলে নেই, আমি যদি রিজিক তুলে নেই, আমি যদি দুনিয়া থেকে তোমাদেরকে দুর্ভিক্ষ দিয়ে দেই, আমি যদি অভাব দিয়ে দেই, আমি যদি দারিদ্রতা দিয়ে দেই, কে আছে তোমাদের তোমাদের এই অভাব আর দারিদ্রতা দূর করবে? কথা বলেন না। যে হসপিটালে মানুষ সুস্থ হয়, ওই হসপিটালে মানুষ মারা যায়। যে ডাক্তারের প্রেসক্রিপশনে মানুষ সুস্থ হয়, ওই ডাক্তারের প্রেসক্রিপশনে ওষুধ খায়, মানুষ মারা যায়। ওষুধ খাইতে খাইতে মানুষ সুস্থ হয়, ওষুধ খাইতে খাইতে মানুষ মারাও তো যায়। বোঝা গেল ওষুধের হাতে তো কিছুই নাই, হসপিটালের হাতে তো কিছুই নাই, ডাক্তারের হাতে তো কিছুই নাই। যা তা একমাত্র কায়নাতের মালিক আল্লাহ তাআলার হাতে। তাকে কেন নারাজ করছেন? আমি প্রায় বলি, আমার মাঝে মাঝে কথা মনে হয়, এশার নামাজ, ফজরের নামাজ, এই নামাজগুলো না পড়ে পড়ে যারা বছরের পর বছর ঘুমায়, দিনের পর দিন ঘুমায় থাকে, ছেলেরা, যুবকেরা, মারা, পুরুষেরা, বাবারা। আহ মুসলমান, যদি আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে একটাবারের জন্য বলতেন, ফেরেশতা এই নাফরমানকে শুধু একটা চটকনা দিয়ায়, তাইলে তার 14 গোষ্ঠীর জীবনে আর কোনদিন সে নামাজ ছাড়ত। কিন্তু মালিক বড় দয়াবান,